আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের সাহায্যে একটা ম্যাথ কিভাবে সলভ করা যায়। ঠিক আছে? তো এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, তিনটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স ব্যবহার করে সমাধান করতে হবে। ঠিক আছে? তো এইখানে যে সমীকরণগুলো আছে, এখানে তিন ধরনের মান আছে বা তিন ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে সহগ, একটা হচ্ছে চলক এবং একটা হচ্ছে ধ্রুবক। তো সহগ, চলক এবং ধ্রুবক উভয় তিনটা উপাদানেরই আমাদের ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে। তো আমরা যদি সহগ আকারে ম্যাট্রিক্স সাজাই তাহলে কি কি আছে এখানে? 1 1 1, ঠিক আছে, 2 5 7 এবং 2 1 -1। ঠিক আছে, আমরা যে এখানে সহগগুলা দেখতেছি সেই সহগগুলাকে ম্যাট্রিক্স আকারে সাজাইছি। ঠিক আছে, এবার আমরা চলকগুলাকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। কি কি চলক আকারে? চলক হিসেবে কি কি আছে? এক্স, ওয়াই এবং জেড। ঠিক আছে, এবং ডান দিকে ধ্রুবক হিসেবে কি কি আছে? যে 9, 52 এবং 0। ঠিক আছে, এইখানে যে মানগুলো আছে সেগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাইছি। এখন আমরা যদি এটাকে নাম দেই এ, এটাকে নাম দেই যদি এক্স, এবং এটাকে নাম যদি দেই এল। ঠিক আছে, কিভাবে লেখা যায়? এ এক্স ইকুয়াল এল। এখন কথা হচ্ছে আমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে বা এক্স এর মান বের করতে হবে। তো আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্সটাকে সিঙ্গেল রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, বা এক্স এর সঙ্গে এ আছে এটাকে আমরা এদিকে পাঠাই দিই, তাহলে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। ঠিক আছে, বা এটাকে কিভাবে লেখা যায়? এ ইনভার্স এল। লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায়। তাহলে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে এক্স যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি লাগতেছে? এ ইনভার্স এল এর মান লাগতেছে। তো এল এর মান তো দেওয়াই আছে, দেখা যাচ্ছে এখানে এল এর মান দেওয়াই আছে, কিন্তু এ ইনভার্স এর মান আমরা জানি না, এটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা যদি বের করতে পারি এখানে বসাই দিলে ম্যাথ সলভ। এখন কথা হচ্ছে এটাকে নাম দিলাম যে এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এ ইনভার্সের মান কিভাবে বের করব? এ ইনভার্সের মান কিভাবে বের করব? এ ইনভার্স ইকুয়াল হোয়াট? এ ইনভার্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ। ঠিক আছে, তা আমরা গত ক্লাসে দেখছিলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় এবং ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে হয়, এটা তো আমরা প্রথম ক্লাসেই দেখছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য দুইটা বিষয় লাগতেছে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, তো আমরা আগে ম্যাট্রিক্সটাকে লিখি এখানে যে এ 1 1 1 2 5 7 2 1 -1। ঠিক আছে, এখন আমরা এটার নির্ণায়ক বের করব। ঠিক আছে, তো নির্ণায়ক বের করার সূত্র কি? প্রথম সারির উপাদান নিয়ে নির্ণায়ক বের করতে হবে। তাহলে প্রথমে কি আছে? 1 আছে, 1 বাদ দিয়ে অন্যের কলাম বাদ দেন, যে অন যে কলামে আছে তার সারি বাদ দেন, তাহলে কত হচ্ছে? এইটা 5 7 1 -1 থাকতেছে। তাহলে আর গুণ করে দেন, 5 × -1, তাহলে -5 -7 -1। তাহলে 1 এর কলাম বাদ দেন, সারি বাদ দেন, কি হচ্ছে? 2 × -1, তাহলে -2 -14। ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে 1, তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে 2 × 1 2 -10। এই তো, তাহলে কত হচ্ছে এখানে? -12 মাইনাস, আচ্ছা এখানে কত হচ্ছে তাহলে? 1, আমরা আস্তে আস্তে করি, -16 +1 -8, -12 -16 মাইনাস, সরি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, আর এখানে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 8, তাহলে -20 + 4 16, তাহলে কত হচ্ছে এখানে? -4। তাহলে আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক পেলাম কত? 4 -4। ঠিক আছে, এখন আমাদেরকে অ্যাডজয়েন্ট এর মান বের করতে হবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এর মান বের করতে হবে, কারণ কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে দুইটা বিষয় লাগতেছে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ, একটা হচ্ছে ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, তো এই যে আমরা 4টা পাইলাম, যে 4টা পাইছি, এটাকে আমরা এইখানে লিখে রাখি। ঠিক আছে, -4। এখন আমাদেরকে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স বের করতে হবে, যে অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে,
তো অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স বের করার জন্য আহ, গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে বের করতে হয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার পরে যে সহগুণকের মানগুলো নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ওই ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারি করলেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। তাহলে আমরা শুরু করি যে এ, এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। তাহলে কত হচ্ছে? কলাম বাদ দেন, সারি বাদ দেন, 5 7 5 7, কত হচ্ছে? 1 মাইনাস 1। সরি, এখানে তো এরকম হবে না। আচ্ছা, কত হচ্ছে তাহলে? -5 -7, তাহলে কত হচ্ছে? -12। তাই নয় কি? ও হ্যাঁ, একটা বিষয়, সেটা হচ্ছে যে সহগুণক বের করার সময় অবশ্যই প্লাস মাইনাসের হিসাব করতে হবে। যে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, সরি, তারপরে প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, অবশ্যই কি সাইনের হিসাব করতে হবে, কারণ সহগুণকে সাইন ব্যবহৃত হয়। ঠিক আছে, সহগুণকে অবশ্যই সাইন ব্যবহার করতে হবে। তাহলে এখানে শুরুতে প্রথম সারির প্রথম কলাম কি ছিল? প্লাস, ওই জন্য প্লাস দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই সেরকম। তারপরে আমরা দ্বিতীয় উপাদানটা নিয়ে কাজ করব, যে এ প্রথম সারির 2 নম্বর কলাম। ঠিক আছে, এর সামনে মাইনাস বসাবো, কারণ কি মাইনাস আছে। এই চারটা মনে রাখবেন। তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, কত হচ্ছে তাহলে? 2 7 2 -1, তাহলে কত হচ্ছে? -2 -14। ঠিক আছে, -16, তাহলে কত হচ্ছে? শুধু 16, মাইনাস মাইনাস প্লাস 16 হচ্ছে। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা বের করব এইটা মান। তাহলে এ, ঠিক আছে, প্রথম সারির 3 নম্বর কলাম, তাহলে কি আছে? এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে কি হচ্ছে? 2 5 2 1, তাহলে কত হচ্ছে? 2 -10 -8। তাহলে আমরা প্রথম সারির যে মানগুলো আছে সেগুলোর সহগুণক বের করলাম। ঠিক আছে, অনুরূপভাবে বাকি যে 2টা সারি আছে, ওই 2টা সারিরও সহগুণক বের করতে হবে। করেন। তাহলে এটা কয় নাম্বার সারিতে আছে? এ 2 নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। সাইন হিসাবে কি বসবে? মাইনাস বসবে সামনে, তাহলে মাইনাস। তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে কি থাকতেছে? 1 1 1 -1 1 1 1 -1, তাহলে কত হচ্ছে এখানে? -1 -1, তাহলে কত হচ্ছে এখানে? -2 হচ্ছে, তাহলে -2 2। ঠিক আছে, তারপরে এ 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, সাইন হিসাবে প্লাস, বসানোর প্রয়োজন তেমন নাই। তাহলে কলাম বাদ দেন, যেহেতু 5 5 যে কলামে আছে সেই কলামটা বাদ দেন, যে সারিতে আছে সেই সারিটা বাদ দেন, তাহলে কি থাকতেছে? 1 1 2 -1 1 2 -1। ঠিক আছে, তাহলে বসান এবার, -1 -2 -3। এবং সর্বশেষ 3 নাম্বার, যে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে কি অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে করেন, যে কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে 1 1 2 1 1 1 2 1 1 -2, তাহলে -1 1। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় সারিরও কাজ শেষ। এবার আমরা 3 নাম্বার সারির সহগুণক বের করব। ঠিক আছে, তো করেন, যে এ 3 নাম্বার সারির প্রথম উপাদান, 3 নাম্বার সারির প্রথম উপাদান কি? প্লাস হবে, প্লাস বসানোর দরকার নাই। তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, কি থাকতেছে? 1 1 5 7 1 1 5 7। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে? যে 7 -5 2। ঠিক আছে, তারপরে 3 নাম্বার সারির 2 নাম্বার উপাদান, 3 নাম্বার সারির 2 নাম্বার উপাদানের কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে কি দেখতেছে? সামনে অবশ্যই মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে 1 1 2 7 1 1 2 7। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? 7 -2, তাহলে হচ্ছে কত? -5। এবং সর্বশেষ হচ্ছে এ 3 3,
3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, ঠিক আছে? তাহলে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম না এটা? দেখেন তো 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। তাহলে কলাম বাদ দেন, সারি বাদ দেন, তাহলে 1 1 2 5 1 1 2 5 2 5 5 minus 2 কত হচ্ছে? তাহলে 3 হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। প্রথম কাজ কি ছিল? যে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। এখন সহগুণক বের করার পরে যে আমরা মানগুলো পাইছি, এই মানের সমন্বয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব, ঠিক আছে? তাহলে করেন যে আমরা এখন একটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছি, যে নাম দিলাম পি। তাহলে কি ছিল এখানে? -12 16 -8, ঠিক আছে? 2 এই যে 2 3 1 2 -3 1 2 -5 3 2 -5 3, ঠিক আছে? আমরা পাইছি একটা নতুন একটা ম্যাট্রিক্স পাইছি, ঠিক আছে? যে সহগুণকগুলো বের করছি, সেই সহগুণকের সমন্বয়ে একটা নতুন ম্যাট্রিক্স পাইছি। এখন আমরা অ্যাডজয়েন্ট এর সূত্রতে আমরা এখন ফেলাবো। দেখেন এটাকে জাস্ট মিশাই দেই। তাহলে তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল বিটি, ঠিক আছে? আমরা বি এর মান পাইছি, কিন্তু টির মান কি পাইছি? না, বিটির মান। টিতে হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা পাইছি, এই ম্যাট্রিক্সের সারিতে যে মানগুলো আছে সেগুলোকে আমরা কলাম আকারে সাজাবো, বা আপনি ভাবতে পারেন যে কলামে যে মানগুলো আছে সেগুলোকে সারিতে সাজাবো। দুইটার একটা করলেই এনাফ। তাহলে সাজান এখন। তাহলে সারিতে কি আছে? প্রথম সারিতে কি আছে? 12 16 8, এটাকে আমরা কলাম আকারে সাজাবো। তাহলে 12 16, তারপরে কথা হচ্ছে -8, তারপরে কথা হচ্ছে 2 3 1 2 -3 1, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সারিতে ছিল, এখানে এটা কলামে হয়ে যাচ্ছে। তাহলে 2 5 3 2 -5 3, ঠিক আছে? হয়েছে? অ্যাডজয়েন্ট এ বের করা হয়েছে। তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাইলাম যে অ্যাডজয়েন্ট এ বের করতে পারছি, তারপরে ডিটারমিনেন্ট এ বের করতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা এখন ডিরেক্ট সূত্রে বসাই দেব। তাহলে অতএব অতএব এক্স ইকুয়াল এ ইনভার্স এল, ঠিক আছে? এ ইনভার্সের মান বসাই দেন। এ ইনভার্সের মান কত পাইছি আমরা? আচ্ছা, তার আগে আমাদেরকে কি করতে হবে? এটাকে আগে সাজাই নিতে হবে। তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল কি? অ্যাডজয়েন্ট এ বাই এ, অ্যাডজয়েন্ট এ বাই এ। এখন অ্যাডজয়েন্ট এর মান পাইছি? হ্যাঁ পাইছি। তার আগে আমরা এই ডিটারমিনেন্টটাকে আমরা সাইডে নেব, এটাকে আমরা নিচে নিয়ে আসবো। কিভাবে? যে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে অ্যাডজয়েন্ট এর মানটা বসাই দেন। তাহলে কত ছিল এখানে? -12 2 2, ঠিক আছে? -12 2 2, আচ্ছা 16 3 -5 -8 1 3, ঠিক আছে? এই তো হিসাব। এখন কি করব? 1/-4, এই যে মানটা পাইছিলাম কোথায় ছিল? এই যে বসাই দিছি। তাহলে আমরা ইনভার্স মান পাইছি। এখন কথা হচ্ছে আমার যে আমরা এল এর মান জানি, এ ইনভার্সের মান জানি, এখন আমরা এক্স এর মান কি পারবো না বের করতে? হ্যাঁ, কারণ আমাদের দুইটার মান এখন জানা হয়ে গেছে। তাহলে এখন বসান, এটা এখন মিশাই দিলাম যে অতএব এক্স ইকুয়াল এল। তাহলে এ ইনভার্সের মান কত পাইছি? বসান এটা। আচ্ছা 1/-4, এটাকে যদি সামনে লিখি কোনো সমস্যা আছে না, কারণ দুইটাই গুণ অবস্থায় আছে। তারপরে কি লিখবো এখন? যে -12 2 2, ঠিক আছে? 16 3 -5, এবং সর্বশেষ কি আছে? -8 1 3, ঠিক আছে? তার সঙ্গে এল গুণ অবস্থায় থাকবে, তাহলে গুণ এল, এলটাকে গুণ অবস্থায় রাখেন। তাহলে এল এর মান কি ছিল? যে 9 52 এবং 0, ঠিক আছে? এখন আমাদেরকে গুণ করে দিতে হবে, এটা এটার মধ্যে গুণ করে দিই, এটাও গুণ হবে, কিন্তু আগে আমরা বড় দুইটা গুণ করে দিই। আচ্ছা,
এখন আমরা গুণ পদ্ধতিতে শিখছিলাম, আমি গুণের উপরে একটা ভিডিও দিছিলাম যে গুণ কিভাবে করতে হয়। তো গুণ করার ক্ষেত্রে কিভাবে গুণ করতে হয়, যে সারির সঙ্গে কলামের গুণ করতে হয়, যে একটা সারির প্রথম উপাদানের সঙ্গে আরেকটা কলামের প্রথম উপাদান, আবার সারির দ্বিতীয় উপাদানের সঙ্গে কলামের দ্বিতীয় উপাদান, এইভাবে কলাম এবং সারি ওয়াইজ গুণ করতে হয়। তাহলে এই যে প্রথম উপাদান, এই যে প্রথম কলামের প্রথম উপাদানের সঙ্গে গুণ, তাহলে 12 গুণন 9 কত হচ্ছে তাহলে 90, 9 দুগুণ 18, তাহলে -108। ঠিক আছে, তাহলে প্রথম উপাদানের সঙ্গে কলামের প্রথম উপাদান, সারির প্রথম উপাদান কলামের প্রথম উপাদান, সারির দ্বিতীয় উপাদান কলামের দ্বিতীয় উপাদান, তাহলে কত হচ্ছে 52 দুগুণ 104, 104 2 ইন্টু 0, তাহলে 0 হয়। ঠিক আছে, গেল প্রথম সারির সঙ্গে প্রথম কলামের, অর্থাৎ এইভাবে গুণ হবে। ঠিক আছে, সারির সঙ্গে কলামের গুণ। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করবো। তাহলে 16 গুণন 52 কত হচ্ছে তাহলে, সরি 16 সঙ্গে সারির প্রথম উপাদান কলামের প্রথম উপাদান, তাহলে 16 গুণন 9, 16 গুণন 9 কত হচ্ছে তাহলে 90, 6 নং 54। ঠিক আছে, তাহলে 144। ঠিক আছে, মাইনাস কি ছিল, না ছিল না, তাহলে 144। ঠিক আছে, তারপর এই 3-এর সঙ্গে এই 52, তাহলে মাইনাস 156। ঠিক আছে, এবং এটার সঙ্গে -5-এর সঙ্গে এটার গুণ, তাহলে কত হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা গুণ করব কার সঙ্গে, সরি একটা বিষয় ভুল করছি, এখানে গুণ করার পর এখানে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে, তাহলে মাইনাস। আচ্ছা, তারপরে -8-এর সঙ্গে -9, 8 লং 72, -72 প্লাস। ঠিক আছে, এই 1-এর সঙ্গে 52, তারপরে এই 3-এর সঙ্গে 0। ঠিক আছে, দেখেন গুণ করতে হবে এবং যোগ করতে হবে, গুণ প্লাস যোগ, গুণ প্লাস যোগ, এভাবে আগাইতে হবে। এখন কি করতে হবে আমাদেরকে, দেখেন তো এখানে কত আসে, তাহলে 108 থেকে 104 বাদ দিলে শুধু 4 থাকে, এখান থেকে কত আসে যে আচ্ছা 156 থেকে 144 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে এখানে যে -12। ঠিক আছে, আচ্ছা 72 থেকে যদি 52 বাদ দিই তাহলে কত আসে, তাহলে -20। এই তো হিসাব নাকি, তাহলে এখন এটার সঙ্গে গুণ করে দেন, তাহলে এইটা সবগুলোর সঙ্গে গুণ হবে, তাহলে -4, -4। ঠিক আছে, তারপরে -12 -4। আচ্ছা, এটাকে আমরা আরো একটু বাড়াই দিই, তারপরে কত হচ্ছে, এটা কিন্তু 20, -20 -4, তাহলে কত হচ্ছে এখানে 1 3 5। ঠিক আছে, তার মানে এক্স ওয়াই এবং জেড এর মান হচ্ছে কত 1 3 5, তার মানে আমরা কি এক্স এর মান বের করতে পারছি যে এক্স 1 ওয়াই 3 এবং জেড হচ্ছে 5 অ্যান্সার। ঠিক আছে, তার মানে দেখেন আমরা এখন বিষয়টাকে সলভ করতে পারছি। তো খুবই সহজ, প্রথমে আপনাকে কি করতে হবে, যে এইখানে যে মানগুলো আছে বা এখানে যে উপাদানগুলো আছে সেগুলোকে আপনাকে ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে। তো এখানে 3টা উপাদান আছে, প্রথম হচ্ছে যে সহগ আছে, চলক আছে এবং ধ্রুবক আছে বা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, এগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাইছি, সাজানোর পরে আমরা এগুলো একটা নাম দিছি, নাম দেওয়ার পরে আমরা যেহেতু এক্স ওয়াই জেড এর মান বের করব সমীকরণ আকারে সাজাইছি, এবং তারপরে কি লাগতেছে আমাদের ইনভার্স। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে কি লাগতেছে, অ্যাডজয়েন্ট এ বাই এ। ঠিক আছে, এটা কিন্তু সূত্র, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করে দিছি, এইখানে জাস্ট কিছুই না, আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর এই টাইপের অঙ্কগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় প্লাস মাইনাসে। হ্যাঁ, তো আপনারা যদি এই অঙ্কগুলো করার সময় মাথা ঠান্ডা রাখেন এবং ধীরে সুস্থে অঙ্কগুলো করেন, আমার বিশ্বাস আপনারা সহজে সলভ করতে পারবেন। আর এই অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন বেশি আসে, তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট নিয়ম শিখাইলাম, অন্যান্য যে অঙ্কগুলো আছে সেখানে হয়তো প্লাস মাইনাস কম বেশি আছে বা মানের কম বেশি আছে, এই কিন্তু নিয়ম সেম, এই নিয়মেই সব অঙ্ক হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।